স্টক শেষ হয়ে গেলে আবার বাজার বাড়ে যাব। প্রচুর আমদানি হতে কমছে, কম হইলে বিভিন্ন আড়তদার এক টাকা কমে অনেক সময় বিক্রি করে হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিওতে যারা সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 31শে আগস্ট রোজ শনিবার। আপনারা কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ আলুর আমদানি আছে, দাম কিন্তু কমছে না ওইভাবে। কেন কমছে না? অনেকেই বলছে অনেক সিন্ডিকেট থাকার কারণে। প্রিয় দর্শক, আজকে এই কারণ বাজারে কোন আড়তদার কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি তো মাস শেষ একটু কম। বাজার কি কমার সম্ভাবনা দেখা যাচ্ছে? খুব বাজার তো উঠানামা করছে, যা কমছে তো কমছে। এখন বেশ কয়েকদিন ধরে একটা ভাবে আছে মানে দম খায় আছে, বুঝতে যাচ্ছে না। মাস পয়লা আবার বাড়বো, চাহিদা যখন বাড়বো, বিভিন্ন জায়গায় বন্যা টন্যা হয়েছে, এই ত্রাণ টান দেওয়া তো শেষ। এখন আবার ওই সমস্ত এলাকায় যখন মানুষ ঘর বাড়িতে ফিরবে, ওই সমস্ত মোকাম গুলা চালু হইব। তো মোকাম গুলা চালু হইলে দোকান গুলা খুললে তো মালপত্র লাগবে। কয়েকটা ডিস্ট্রিক্টে মাল যাওয়া বন্ধ না, বিভিন্ন কারণে আর কি। তারপরও দেশি পেঁয়াজ তো দাম তেমন কমে না, 100-র নিচে তো আসে না। আপনার শহরবাগকে যত নিয়ম পেঁয়াজ হলো 100-র উপরে, পাবনারটা হলো 160 টাকা 8 টাকা, ফরিদপুর আপনার 1 নম্বরটা হলো 105 টাকা 6 টাকা, আরেকটা আছে 2 টাকা 3 টাকা কমের ভিতরে। ফরিদপুর হইলো বৃহত্তর এলাকা, তো একটা এলাকার পেঁয়াজ আর কম হয়। তারপরে আপনার এই যে পাকিস্তান মিশর এগুলা হয়তো 100-র নিচে 85 90 95 এরকম দাম বিক্রি হচ্ছে। আপনি আজকে মিশরের পেঁয়াজ কত বিক্রি করছেন? 88 90। 88 90। পাকিস্তানি পেঁয়াজ? পাকিস্তানি আমার কাছে নাই, তো মনে পাকিস্তানি আর একটু বেশি। মিশরেতে পাকিস্তানের দাম বেশি, 90 যাচ্ছে। তার থেকে এলসিটা ইন্ডিয়ানটার দাম আরো বেশি। ইন্ডিয়ানটা পাইকারি বাজারে 104 টাকা 5 টাকা। আমার দেশি পেঁয়াজের সাথে সাথে চলছে এলসি পেঁয়াজটা। ইন্ডিয়ানটা দেশি পেঁয়াজের সাথে সাথে দাম চলতেছে। তো ব্যাপারটা হলো কয়েকদিন আগে যেমন 10 15 20 হওয়ার একটা হিরিক হয়েছিল, সেটা আপাতত এই যে মিশর টিশর আসনে মানে একটু নিয়ন্ত্রণ আছে। তবে 100-এর উপরেই আছে দেশি পেঁয়াজ। হ্যাঁ, দেশি পেঁয়াজ 100-এর উপরেই আছে। মানে 100-এর উপরে যেভাবে আছে, এই যে মিশর পাকিস্তান এগুলো তো জাহাজে আসে, লং টাইম সময় লাগে। এগুলো হইলে আপনার সিরিয়ালে যদি না থাকে, তাইলে আবার ওই স্টক শেষ হয়ে গেলে আবার বাজার বাড়ে যাব। এখন তার মানে আমদানির উপর নির্ভর করছে। আমদানি তো ঠিক রাখতে হবে, যেহেতু দিন শেষে খাওয়া তো বন্ধ নাই, যে যেভাবে হোক খাওয়া লাগবেই। এখন আমাদের মোটামুটি দেশি পেঁয়াজটা তো সিজন শেষের দিকে, আর মুড়ি কাটা পেঁয়াজ লাগাইতে তো আরো দেরি আছে। তো তার ভিতরে কিরকম স্টক আছে যাতে চলে? অনেক নাই, অনেক থাকলে পেঁয়াজের দাম আরো কমে যেত, প্রচুর আমদানি হইতো। কিন্তু অত ওরকম আমদানি তো দেশিটা বাজারে হয় না, কৃষকও সীমিত আনে। যে হাটগুলো আগে 20 গাড়ি হইতো, সেখানে 5 গাড়ি হয় 7 গাড়ি হয়, এই আর কি। সব মিলিয়ে তবু এখন যে অবস্থা আছে এইভাবে থাকুক, নাইলে আরো কমুক, কিন্তু উপরের দিকে যে না যায় এটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজ বিশেষ করে চট্টগ্রাম থেকে বন্যার কারণে অনেক পেঁয়াজ একবার ঢুকে গেছে ঢাকা শহরে, এই জন্য একটু মনে হচ্ছে কমবে ভাব। আসলে তেমন আসল ভাবে সেম প্রভাব তো পড়ে না। আপনি দেখছেন যে বিভিন্ন শ্যামবাজারে হলো এই আপনার মিশর পাকিস্তানি পেঁয়াজের মূল মুকাম, ওখান থেকে কিন্তু কারণ বাজার আসে। কারণ বাজার পাকিস্তান মিশরে কোনো গাড়ি নামে না, ওগুলা শ্যামবাজারই নামে। তো সেইখানে তো তেমন একটা বেশ কম না। আজকে হয়তো যে ওখানে 50-60 টাকা হয়ে গেছে, তাইলে বুঝাইতো যে প্রচুর আমদানি হতে কমছে। ওই কিনা বেচা কমের কারণে কাঁচামাল আপনি প্রতিদিন তো একটা বেচা কিনা করা লাগে, একটা খরচ আছে। অনেক সময় কিনা বেচা কম হইলে বিভিন্ন আড়তদার 1 টাকা কমে অনেক সময় বিক্রি করে হয়, এইটা চলতেছে। কিন্তু আমরি যে আমদানির কারণে অনেক কমে গেছে সেরকম কিছু, হ্যাঁ এরকম প্রভাব কিন্তু পড়ে নাই। এই জন্য মনে হয় যে আবার যখন খাওয়া টান দিব, মাস পর লাইলে একটা চাহিদা বাড়বো, মানুষের বেতন টেতন পাবে, তখন বাড়ে যেতে পারে। দেখলাম পাকিস্তানি পেঁয়াজও কিন্তু এভাবে কমেনি না, কোনোটাই তেমন কমে না। ছিল কালকে 92 94 দেখেছি। এই তো 90-এর উপরে মানে বিশাল, আপনি 100-এর উপরে বেচতে হবে, তার মানে 100 উপরে চলে যাচ্ছে। তাইলে আপনি ওইগুলো তো কম না। আজকে আপনার চায়না পেস্টের 50 টাকা কেজি থাকতো,
আর হয়তো মিশর 55, পাকিস্তান 60, ইন্ডিয়ান 70-80, একটা এক্সাম্পল আর কি। এরকম যদি হয় তাহলে সেখানে 100-এর নিচে থাকবে। খুচরা বাজারে আপনি যে 100 নিচে পাবেন। এখনো তো 120 টাকায় বিক্রি হয়। হ্যাঁ, হবেই তো। এটা তো আপনি একটা পেঁয়াজ যদি কারণ বাজারতে বা পাইকারি বাজারে কেউ 105 টাকা নেয়, তাহলে সে তো 120 টাকা বিক্রি করবে খুচরা বাজারে। খুচরা বাজারে তার ঘাটতি আছে, তার পলিথিন ব্যাগ আছে, তারপরে তার আপনার ওজন দিতে গেলে 1 কেজি 2 কেজি করে 10-20 গ্রাম বেশি চলে যায়, বিভিন্ন ব্যাপার আছে। তো ওইখানে 10-15 টাকা ডিফারেন্স থাকবে এই খুচরা বাজার থেকে। তার মানে বাজার একটু দম খাইছে, তার মানে এই নয় যে আমাদের হ্যাঁ, কমবে। একটু দম কিনে বেচে কমের কারণে একটু দম আছে। কারণ কৃষকরাও সিদ্ধান্ত নিতে পারে, অনেকটা তারা আতঙ্কগ্রস্ত আছে। না, না, মনে করছে পেঁয়াজের দাম অনেক কমে যাবে। না, আতঙ্কের কিছু নেই। আসলে গরিব কৃষকের কাছে তো পেঁয়াজ নাই, যা আছে সব ধনীকের কাছে। হ্যাঁ, ধনী মধ্যস্বত্বভোগী ধনী কৃষক। ধনী কৃষকের কাছে পেঁয়াজ আছে। আর এটা সিজনের ব্যবসা যারা করে, স্টক রাখি ব্যবসা যারা করে, তাদের কাছে আছে। গরিব কৃষকের কাছে কোনো পেঁয়াজ নেই। না। এখন এই জন্য ওনারা কৃষক তো মানে অভাবে নাই, ধনী যারা আছে পেঁয়াজ আলু এই 2-3 বছর তো ভালোই দাম পাইতেছে। এখন এরা আপনি কৃষককে তো জোর করতে পারবেন না। উনি আজকে বাজারে 10 মণ না আইনা 5 মণ আনছে, আপনি তো বলতে পারবেন না যে আপনি 10 মণে আনেন। উনি যা বিক্রি করবো তাই তো আপনার কিনতে হবে। এখন আপনি কৃষকের ঘর থেকে তো জোর করে আনতে পারবেন না। বাজারে যেটা উঠাবে কৃষক, জি জি জি, ওইটাই কিনবে ব্যাপারীরা, ওইটাই কিনে সারা বাংলাদেশে ছড়াবে। এখন ওইখানে যদি আমদানিটা প্রচুর হয়ে যেত, তাইলে আবার বেশি কিনতে পারতো, বাজারটা কমতো। কৃষক হিসাব করে চলে, মিডিয়ার যুগ তো, সব খবর পায়, সবাই খবর পেয়ে যায়। সব মিনিটে মিনিটে খবর নিতেছে। আজকে এখন কত মোকামে, দুপুরে কত, সন্ধ্যায় কত, যার 1 বস্তা আছে সেও কয় তাহলে দেখে বেশি, আবার যার 10 বস্তা আছে সেও কয় তাহলে দেখি কি অবস্থা। এই মানে প্রতিনিয়ত খবর পাইতেছে। আগে তো এই সিস্টেম ছিল না। আপনি মোকামে গেছেন, কিনে আনছেন কি দামে সেটা এখানে জানতো না। মানে এখন অবাধ প্রবাহের কারণে সব খবর সব সময় আছে। আঙ্কেল, দাম কমাতে চাইলে সরকার কি ভর্তুকি দেওয়া দরকার আছে কৃষি খাতে? হ্যাঁ, সেটা তো এই যে সামনে যে ফসল ফলবে, হ্যাঁ। কেন যে কৃষক সুবিধা পায়, মরিকাটা পেঁয়াজ তাইলে তো আপনার দামটা সহনীয় পর্যায়ে থাকতে পারে। আপনার ডিজেল বা সার বিভিন্ন যে খরচগুলো আছে কৃষকের পিছনে, এখন আপনি যে দেখেন মুড়ি কাটার কমের চিন্তা কিভাবে করেন। এখন যদি 4000 টাকা গুটি কিনে, তাহলে তার ফলনটা কত যা পড়বে। মুড়ি কাটা পেস্টটা তো আপনার গুটি একটা পেস্ট থেকে পেঁয়াজ হয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ, মুড়ি কাটা পেস্টটা ছোট পেস্টটা লাগায়, ওটা থেকে পেঁয়াজ হয়। আর হালি পেস্ট হইলো চারা থেকে হয়, চারা থেকে। বিচনটা বুনে চারা হয়, সেখান থেকে আপনার হালি পেস্ট হয়। তো মুড়ি কাটা পেস্টটা আপনার খরচ কমাই দিলে এটা সে যে গুটিটা কিনবে, যেটা লাগাবে, এই পেস্টটা যদি দাম কম হয়, তার সঙ্গে তার খরচ কম পড়লো। সেটাই। এখন এই পেস্ট তো এই দিয়ে যদি 4000, ওটা তো আরো বেশি হবো, খরচটা কমতেছে না তো। দেখ, বাজার স্থিতিশীল থাক প্রত্যাশা করছি। একটু ঠিকানাটা বলেন। কারণ বাজার, সিটি কর্পোরেশন মার্কেট, নিচতলা, শাহালি ট্রেডার্স, মূল্যপাঠে দেন। 01717198706। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শকদেরও ধন্যবাদ। হাই উদ্দেশ্যের কিছু নাই, সবাই সীমিত খরচ করেন।